গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল শ্যাল নট প্যারিশ ফ্রম দ্য আর্থ। ভাই ও বোনেরা, এই উক্তিটি কোনো কবিতা নয়, কোনো আবেগী স্লোগানও নয়, এটি একটি রাজনৈতিক সূত্র। এই সূত্র ভেঙে গেলেই গণতন্ত্র ভেঙে পড়ে। এখন প্রশ্ন করি, যদি সরকার জনগণের হয়, যদি সরকার জনগণের দ্বারা পরিচালিত হয় এবং যদি সরকার জনগণের জন্য হয়, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামত নেওয়া ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? গণভোট কোনো বিলাসিতা নয়, গণভোট হলো গণতন্ত্রের বাছাই পদ্ধতি। যে সিদ্ধান্ত কোটি মানুষের জীবন প্রভাবিত করে, সে সিদ্ধান্ত যদি কোনো একটি বন্ধ রুমে নেওয়া হয়, সেটিকে গণতন্ত্র বলে না, সেটিকে বলে ক্ষমতার কেন্দ্রীকরণ। অনেকে বলে গণভোট হলে দেশ অচল হয়ে যাবে। আমি জিজ্ঞেস করি, দেশ অচল হয় কি জনগণের মতামত নিলে, নাকি জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিলে? বিশ্বের বহু গণতান্ত্রিক রাষ্ট্র যেমন সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, আরো অনেক ইউরোপীয় দেশ আছে যারা গণভোট করেছে। কই, তারা তো ভেঙে পড়েনি, বরং রাষ্ট্রের বৈধতা আরো শক্ত হয়েছে। আবার আরেকটি আপত্তি শোনা যায়, জনগণ নাকি বিষয় বোঝে না। এই যুক্তি মানলে তো পুরো নির্বাচন ব্যবস্থাই বাতিল করা উচিত। যদি জনগণ নাই বোঝে, তাহলে ভোটাধিকার কেন? বাস্তবতা হলো, জনগণ বোঝে বলেই সরকার গঠন হয়, জনগণ বোঝে বলেই কর আদায় হয়, আর জনগণ বোঝে বলেই রাষ্ট্র টিকে থাকে। গণভোট মানে সরকারের দুর্বলতা নয়, গণভোট মানে সরকারের নিজের সিদ্ধান্তের পিছনে নৈতিক ও গণতান্ত্রিক বৈধতা নিশ্চিত করা। আজ যদি জনগণকে জিজ্ঞেস না করা হয়, আগামীকাল সেই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হবেই। আর প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত কখনো স্থিতিশীল রাষ্ট্র গঠন করতে পারে না। আমরা সংবিধানের মালিকানা চাই, আমরা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই। এটা কোনো দলের অধিকার নয়, এটা নাগরিক অধিকার। গণভোট মানে শৃঙ্খলা নয়, গণভোট মানে রাষ্ট্রের দায়িত্বশীল গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের ভাষায়, জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার, জনগণের জন্য সরকার। এই সরকার যেন কখনো আমাদের বাংলাদেশে বিলুপ্ত না হয়।